আমাদের আসলে মাঠে পারফর্মটা খুব ইম্পর্টেন্ট এবং অবভিয়াসলি আমাদের জায়গা থেকে সেরা পারফর্মটা করতে পারলে ইনশাল্লাহ ভালো কিছুই হবে। বিপিএলে রংপুরকে চ্যাম্পিয়ন করার লক্ষ্য সোহানের, নোয়াখালী নিয়ে রোমাঞ্চিত হাবিবুর রহমান। টিমের সাথে আমার কোনো কথা হয়নি বা আমি কোনোভাবে জানতাম না যে এই টিম আমাকে নেবে। বলিউড মেসি মিলেমিশে একাকার, মুম্বাই আর্জেন্টাইন গ্রেটের সাথে আড্ডায় সচিন, সুনীল ছেত্রী। বিদেশি ফুটবলারদের দেশে ফেরাতে হার্ড লাইনে সরকার, ফুটবল স্টেডিয়াম নির্মাণে ৩৭ একর জমি চায় ক্রীড়া পরিষদ। স্কিল ক্যাম্পে ব্যক্তিগতভাবে উন্নতির চেষ্টা করছেন ক্রিকেটাররা, যা কাজে দেবে টি-20 বিশ্বকাপে, এমন প্রত্যাশা নুরুল হাসান সোহানের। বিপিএলে রংপুরকে চ্যাম্পিয়ন করার লক্ষ্যের কথা জানিয়েছেন তিনি, তবে বড় নাম দিয়ে নয়, পারফরমেন্সে জোর দিচ্ছেন সোহান। ক্রিকেটারদের সাফল্যের পাশাপাশি ব্যর্থতার গল্পও তুলে ধরেন ক্রীড়া সাংবাদিকরা। নুরুল হাসান সোহান যেটাকে রসিকতা করে বলছেন ভুল ধরা। বিএসজে মিডিয়া কাপ দেখে তিনি এবার ভুল ধরতে চান সাংবাদিকদের। চেষ্টা করবো যাতে মাঠে এসে আপনাদের খেলা দেখতে পারি, কারণ আপনারা আমাদের সবসময় ভুল ধরেন, একটু আপনাদেরও ভুল ধরার চেষ্টা করব। তবে উইকেট কিপার ব্যাটারের সব মনোযোগ নিজের উন্নতিতে। টি-20 বিশ্বকাপের আগে জাতীয় দলের বিশেষ ক্যাম্প কাজে দেবে বলে বিশ্বাস। একটা গ্রুপ করে হয়তো একজন বা দুইজন নিয়ে কাজ করা হইতেছে, তো আমার কাছে মনে হয় একটু ডিফারেন্ট এটা, এবং ব্যাটসম্যানরাও হয়তো তার স্পেসিফিক কিছু জিনিস নিয়ে কাজ করার সুযোগটা পাচ্ছে। লাস্ট 7-8 ডেজ যে ক্যাম্পটা আমরা করেছি, অবভিয়াসলি এটা আমাদের কাজে দিবে এবং স্কিল নিয়ে কাজ করার সময় এটা পেয়েছি। বিপিএলে রংপুর রাইডার্সের ঘরের ছেলে নুরুল হাসান টানা ভালো খেলেও শেষের দিকে খেয়ে হারায় গত আসরে। তারকা আর বড় নামের পেছনে না ছুটে পারফরমেন্সে গুরুত্ব দিচ্ছেন অধিনায়ক। আশা করব ভালো খেলার, আর অ্যাট দ্য সেম টাইম আসলে বড় নাম দিয়ে কিছু হবে না, মাঠে পারফর্ম করতে হবে। সো আমরা সবাই চাবো যাতে আমাদের সেরা পারফর্মটা মাঠে করতে পারি ইনশাল্লাহ। গতবারের মতো ভালো উইকেটের প্রত্যাশা নুরুল হাসানের। টি-20 বিশ্বকাপের আগে বিপিএলকে প্রস্তুতি চূড়ান্ত মঞ্চ বানাতে চায় ক্রিকেটাররা। বিসিবিও চায় যে ভালো উইকেট আসলে তৈরি করতে। অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে অনেক বেশি খেলা থাকলে সেই সময় একটু ডিফিকাল্ট হয়ে যায় এবং ওয়েদারের সাথে অনেক কিছু ম্যাচ করা লাগে। সো আমার কাছে মনে হয় যে অবভিয়াসলি উইকেট ভালো থাকবে। শক্তিমত্তায় কোনো দলকে এগিয়ে রাখতে চান না সোহান, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসরের প্রত্যাশা। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। অবশেষে মাঠে গড়ালো প্রথম বিভাগ ক্রিকেট লিগ, তবে প্রথম দিন এক ম্যাচে দু দলই না আসায় পরিত্যক্ত হচ্ছে খেলা। 5 ম্যাচের দুটিতে ঘটেছে ওয়াকওভারের ঘটনা। বিকেএসপির 4 নম্বর মাঠে কলাবাগান ক্রীড়াচক্র এবং আম্বার্ড স্পোর্টিং ক্লাবের কোনো দলই মাঠে আসেনি। 3 নম্বর মাঠে গাজী টায়ার্স না আসায় ওয়াকওভার পেয়েছে ঢাকা ইউনাইটেড। আর পিকেএসপিতে পারটেক্স স্পোর্টিং ক্লাবের অনুপস্থিতিতে পূর্ণ পয়েন্ট পেয়েছে বারিধারা ডিজলার্স। 20 দলের লিগে অংশ নিচ্ছে 12 দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে ওল্ড ডিওএইচএস 8 উইকেটে হারিয়েছে পুলিশ ক্রিকেট ক্লাবকে। টস হেরে ব্যাট করতে নেমে ওল্ড ডিওএইচএস 114 রানে গুটিয়ে যায়। জবাবে মাত্র 21 ওভার 3 বল খেলে জিতেছে পুলিশ ক্রিকেট ক্লাব। 56 রানের অপরাজিত ইনিংস খেলেন ওপেনার মিম। সকালে লিগের উদ্বোধন করেন বিসিবির 4 পরিচালক। তবে 4 বিভাগের 43 ক্লাব লিগ বর্জনের ঘোষণায় ক্রিকেটারদের বড় একটা অংশ খেলার সুযোগ পাচ্ছেন না। রাইজিং স্টার্স এশিয়া কাপের পারফরমেন্স বিপিএলে ধরে রাখতে চান নোয়াখালী এক্সপ্রেসের চমক হাবিবুর রহমান। নোয়াখালীবাসীর প্রত্যাশা পূরণ করার কথা জানিয়েছেন এই ব্যাটার। সেই লক্ষ্যে মিরপুরে করছেন অনুশীলন। জাতীয় দলের কোচ এবং ক্রিকেটারদের কাছ থেকে শেখার চেষ্টা তার। ভিত্তিমূল্য ছিল 18 লাখ, সেখান থেকে ছুঁয়েছেন অর্ধ কোটি টাকা। বিপিএল নিলামে নোয়াখালী এক্সপ্রেসের এক্স ফ্যাক্টর হতে পারেন হাবিবুর রহমান। জাতীয় দলে খেলার আশা এখনো পূরণ হয়নি, তবে টিম বাংলাদেশের প্র্যাকটিস জার্সি গায়ে জড়িয়ে করেছেন অনুশীলন। বিপিএলে পারফর্ম করে নির্বাচকদের নজর কাটতে চান এই ব্যাটার। সবশেষ রাইজিং স্টার্স এশিয়া কাপে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহ হাবিবুর রহমান। 7 ম্যাচে 218 রান, স্ট্রাইক রেট 183-র উপর। বাংলাদেশ এ দলের হয়ে হাঁকিয়েছেন 35 বলের সেঞ্চুরি। শুধু তাই নয়, ম্যাজিক ফিগারের দেখা পেয়েছিলেন 2020 সালে বঙ্গবন্ধু টি-20 কাপে। প্র্যাকটিসের মাধ্যমে হয়েছে, আমি শুরু থেকে এভাবেই খেলে আসছি, এখন ওইটাই ট্রাই করতেছি। এশিয়া কাপে যেটা শেষ করছি ওখান থেকেই শুরু করা। ঘরোয়া টুর্নামেন্টগুলোয় কম বেশি ধারাবাহিক হাবিবুর রহমান। 2024 এনসিএল টি-20তে তার স্ট্রাইক রেট ছিল 150-র উপর, যদিও বিপিএলে 14 ম্যাচ খেলে প্রত্যাশা পূরণ করতে পারেননি। টিমের জন্য ভালো খেলা, ভালো একটা
টুর্নামেন্ট শেষ করা, ভালো খেলে যেন শেষ করতে পারি, এটাই থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নোয়াখালীকে নিয়ে রয়েছে বাড়তি আলোড়ন। দলটিতে সুযোগ পেয়ে রোমাঞ্চিত 26 বছর বয়সী এই ক্রিকেটার। আমি সোশ্যাল মিডিয়াতে খুব তো একটা দেখা হয় না, তারপর যতটুকু আমি দেখি তাদের অনেক ভালো সাড়া পাচ্ছি, তারা অনেক এক্সাইটেড এই টিমটা নিয়ে। তো আমরা চেষ্টা করবো একটা ভালো খেলা উপহার দেওয়ার। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরুর আগে জাতীয় দলের কোচ ও ক্রিকেটারদের কাছ থেকেও শেখার চেষ্টা হাবিবুর রহমানের। অনেক কিছুই চেষ্টা করতেছি শেখার, আরও তো শেখার অনেক কিছুই আছে। ভারতে দ্য গোট ট্যুরের তৃতীয় শহর মুম্বাইয়ে আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। ক্রিকেট, ফুটবল আর বলিউড যেখানে মিলেমিশে একাকার। ব্রাবোর্ন স্টেডিয়াম থেকে ওয়াংখেড়ে মেসি দর্শনে লাখো ভক্তের ঢল নেমেছিল সিটি অফ ড্রিমসে। কলকাতা, হায়দ্রাবাদ শেষে এবার মুম্বাইয়ে মেসি ম্যানিয়া। আর্জেন্টাইন তারকায় বুঁদ ভারতের সিটি অফ ড্রিমস। তাজমহল প্যালেসে বিশ্রাম শেষে শুরু হয় মেসির মুম্বাই যাত্রা। প্রথম গন্তব্য ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়ার ব্রাবোর্ন স্টেডিয়াম, যেখানে প্যাডেল গোট ক্লাব ইভেন্টে অংশ নেন LM10। দর্শক সারিতে ছিলেন বলিউড তারকা শিল্পা শেঠির মতো অনেকে। মুম্বাই সফরে মেসির দ্বিতীয় ও শেষ গন্তব্য ওয়াংখেড়ে স্টেডিয়াম। ব্রাবোর্ন থেকে ওয়াংখেড়ের পথে কিংবদন্তিকে স্বাগত জানাতে রাস্তার দুপাশে ছিল হাজারো সমর্থকদের উচ্ছ্বাস। 33,000-এর গ্যালারি কানায় কানায় পূর্ণ। তবে কলকাতার ভুল থেকে শিক্ষা নিয়েছে আয়োজকরা, তাই স্টেডিয়ামে নিরাপত্তার দায়িত্বে ছিল 2,000 পুলিশ। এখানেও বলিউড তারকার ছড়াছড়ি। ওয়াংখেড়েতে কারিনা কাপুর ও তার 2 ছেলের সাথে ক্যামেরাবন্দী হন মেসি, সুয়ারেজ, ডিপল। মাঠে গড়িয়েছে বলিউড তারকাদের নিয়ে আয়োজিত 7-a-সাইড ফুটবল ম্যাচ, যার মূল আকর্ষণ ভারতের কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রী। টাইগার শ্রফের ইন্ডিয়ান স্টার্সের বিপক্ষে 2-1 গোলে জয় পেয়েছে ছেত্রীর মিত্র স্টার্স। প্রীতি ম্যাচের পর মেসি, সুয়ারেজ, ডিপলের সাথে ফ্রেমবন্দি দু দলের ফুটবলাররা। ওয়াংখেড়েতে মেসির সাথে সাক্ষাৎ হয়েছে ভারত ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি সচিন টেন্ডুলকারের। আর্জেন্টাইন জাদুকরকে নিজের 10 নম্বর আইকনিক জার্সি উপহার দিয়েছেন ভারতের লিটল মাস্টার। মাঠে কিশোর ফুটবলারদের সাথে খুনসুটিও দেখা গেছে মেসি, সুয়ারেজ, ডিপলের। মুম্বাই পর্বের পর দ্য গোট ট্যুরের শেষ গন্তব্য নয়াদিল্লি। আর্জেন্টিনা থেকে আসা ক্লাব ফুটবলারদের দেশে ফেরার টিকিট নিশ্চিত না করলে লাতিন বাংলা সুপার কাপ আয়োজকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। এখন এই দেশের ভাবমূর্তি রক্ষায় আগামীতে অপেশাদার ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দেওয়া হবে না গুরুত্বপূর্ণ আসর আয়োজনের অনুমতি। এদিকে পূর্বাচলে ফুটবল স্টেডিয়ামের জন্য গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে 37 একর জমি চেয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। ক্রিকেটে খবর, যুব এশিয়া কাপে বাংলাদেশের শুভ সূচনা। আফগানিস্তানকে হারালো 4 উইকেটে। আগে ব্যাট করে 7 উইকেটে 283 রান তুলে আফগানরা। সেঞ্চুরি দেখা পান ফয়সাল সিনোজাদা। 4 রানের জন্য জাওয়াদ আবরার সেঞ্চুরি বঞ্চিত হলেও বাংলাদেশ জিতেছে 4 উইকেটে। আইসিসি একাডেমি মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ফয়সালের 103 রানের ইনিংসে তৈরি হয় বড় স্কোরের ভিত। ওজাইরুল্লাহ 44, আজিজুল্লাহ 38 আর ওসমান সাদাতের ব্যাট থেকে আসে 34 রান। শেষ দিকে আব্দুল আজিজের 16 বলে 26 রানে 283 রানের পুঁজি পায় আফগানরা। জবাবে জাওয়াদ আবরার ও রিফাত বেগের উদ্বোধনী জুটি তোলে 151 রান। জাওয়াদ 96 রান আর রিফাত আউট হন 62 করে। আইজুল হাকিম ও কালাম সিদ্দিকের ব্যাটে পৌঁছে যায় 250-র কাছে। এই দুজনের বিদায়ের পর কিছুটা কঠিন করে হলেও 7 বল আগে জিতেছে লাল সবুজের দল।